এক ছিল এক রাজ্য, লিওরা, এক দূরবর্তী জাদুকরী ভূমি। সেখানে বাস করত এক রাজকন্যা, যার রূপ সকালের রোদের মতো উজ্জ্বল। তার নাম ছিল রাজকন্যা এলিরা। তার সোনালি চুল সূর্যের কিরণের মতো ঝলমল করত, আর চোখ দুটি ছিল গভীর নীল হ্রদের মতো মায়াবী। তবে শুধু রূপেই নয়, তার কোমল মন আর দয়ার জন্য সে সকলের প্রিয় ছিল। লিওরা ছিল এক জাদুময় রাজ্য। গাছেরা ফিসফিসিয়ে কথা বলত, নদীগুলো গান গাইত, আর ফুলেরা রাতে আলো জ্বালাত। কিন্তু এই রাজ্যের সবচেয়ে জাদুকরী স্থান ছিল ক্রিস্টাল উদ্যান, রাজপ্রাসাদের পেছনে লুকানো এক গোপন স্বর্গ। রাজপরিবার ছাড়া আর কেউ জানত না এই বাগানের কথা। শোনা যেত, এই উদ্যানে পা রাখলেই প্রকৃতির কণ্ঠস্বর শোনা যায়। প্রতিদিন সকালে এলিরা চুপি চুপি সাদা মার্বেলের প্রাসাদ পেরিয়ে আইভি লতায় ঢাকা গেটের ফাঁক দিয়ে সরে যেত আর বসত ক্রিস্টাল গাছের নিচে, একটি জীবন্ত স্ফটিকের গাছ, যার শাখাগুলো থেকে জাদুর শব্দ ভেসে আসত। সে গাছটির সঙ্গে কথা বলত, নিজের গোপন কথা ভাগ করে নিত, আর শুনত গাছের ডালে বাস করা আলো জ্বলা পাখিদের গান। সবকিছু থাকলেও এলিরার মনে ছিল একটি আকাঙ্ক্ষা, অ্যাডভেঞ্চার। সে স্বপ্ন দেখত প্রাসাদের বাইরে যাওয়ার, জাদুকরী প্রাণীদের সঙ্গে দেখা করার, দূর দেশে মানুষকে সাহায্য করার, আর গোপন রহস্য উন্মোচনের। কিন্তু তার বাবা, রাজা অ্যালডেরান, খুব রক্ষণশীল ছিলেন। বাইরের পৃথিবী খুব বিপজ্জনক, তিনি বলতেন। তুমি আমাদের একমাত্র কন্যা। রাজ্য তোমাকে নিরাপদ চাই। একদিন সন্ধ্যায় এলিরা যখন বাগানে হাঁটছিল, সে খেয়াল করল কিছু অদ্ভুত। যে ফুলগুলো সব সময় উজ্জ্বল আলোয় জ্বলত, তারা যেন ম্লান। ক্রিস্টাল গাছটির গানও যেন মলিন, বিষণ্ণ। এমন সময় এক বাতাসে ভেসে এল এক মৃদু কণ্ঠস্বর। জাদু হারিয়ে যাচ্ছে। এলিরা চমকে উঠল। কে বলল এটা, সে জিজ্ঞেস করল। তখন তার সামনে ভেসে উঠল এক ছোট্ট জ্যোতিময় পরী, ডানায় আলোর ঝিলিক। আমি বলেছি, পরীটি বলল কোমল কণ্ঠে। আমি ফিরা, ক্রিস্টাল উদ্যানের রক্ষক। রাজকন্যা এলিরা, আমাদের রাজ্যের জাদুর ভারসাম্য নষ্ট হচ্ছে। এলিরার বুক ধক করে উঠল। মানে? বাগানের কি কিছু হয়েছে? ফিরা বলল, ক্রিস্টাল উদ্যানে যে জাদু প্রবাহিত হয়, তা আসে হার্ট অব দ্য রিয়েলম থেকে, এক শক্তিশালী রত্ন, যা লিওরার বাইরে পাহাড়ে লুকানো। একসময় প্রাচীন রক্ষকরা তা পাহারা দিত। এখন সেটি বিপদের মুখে। যদি রত্নটি হারিয়ে যায়, তবে লিওরার সব জাদু হারিয়ে যাবে। এই উদ্যানটাও। এলিরা অবাক হয়ে বলল, তাহলে আমাদের বাঁচাতে হবে। আমি বাবাকে বলবো। ফিরা মাথা নেড়ে বলল, না। এই অভিযানে গোপনীয়তা প্রয়োজন। ভুল লোকের হাতে পড়লে তারা সেই রত্ন নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। এই কাজ তোমাকেই করতে হবে, রাজকন্যা। আমাকে? এলিরা বিস্ময়ে বলল। কিন্তু আমি তো কখনো রাজ্যের বাইরে যাইনি। ফিরা শান্তভাবে বলল, তুমি পবিত্র হৃদয়ের অধিকারিণী। ক্রিস্টাল গাছ তোমাকেই বেছে নিয়েছে। তোমাকেই যেতে হবে পাহাড়ে, খুঁজে আনতে হবে হার্ট অব দ্য রিয়েলম, আর ফিরিয়ে আনতে হবে জাদুর স্রোত। এক মুহূর্ত দম নিয়ে এলিরা বলল, আমি যাব। ক্রিস্টাল উদ্যানের জন্য? লিওরার জন্য? ফিরা হেসে একটি আলোকিত পাতা এলিরার হাতে দিল। এটা তোমার পথ দেখাবে। পাতাটির আলো অনুসরণ করো। এটি তোমাকে প্রথম রক্ষকের কাছে নিয়ে যাবে। তবে সাবধান, পথে থাকবে বিপদ আর বিভ্রম। নিজের হৃদয়ের কথা বিশ্বাস করো। সেই রাতেই এলিরা গোপনে প্রস্তুতি নিল। ছোট একটি ব্যাগে রাখল কিছু খাবার, পানির বোতল, প্রিয় গল্পের বইটি, আর সেই আলোকিত পাতা। চাঁদ যখন মধ্যাকাশে, সে ধীরে ধীরে প্রাসাদ ছাড়ল, পাহারাদারদের পাশ কাটিয়ে বেরিয়ে পড়ল অজানা পথে, ভরসা আর বিস্ময়ে ভরা হৃদয়ে। এভাবেই শুরু হল রাজকন্যা এলিরার জাদুময় অভিযাত্রা। সূর্য তখন উঠেছে, যখন রাজকুমারী এলিরা পৌঁছালেন ফিসফিসে বনভূমির প্রান্তে,
একটি রহস্যময় জঙ্গল যা তার রাজ্য ও দূরবর্তী পর্বতের মাঝে বিস্তৃত। এই বন ছিল প্রাচীন, গাছগুলোর বাকল হালকা জ্যোতিতে ঝিলমিল করছিল, আর পাতাগুলো সকালবেলার আলোয় রূপার মতো ঝকঝক করছিল। ফিরার দেওয়া জাদুকরি পাতা এলিরার সামনে ভাসছিল, একটি সোনালি আলোর পথ দেখিয়ে নিয়ে চলেছিল। যখন এলিরা বনের মধ্যে পা রাখলেন, এক মৃদু হাওয়া তার গালে স্পর্শ করল, তারপর তিনি শুনলেন সেই শব্দটি, ফিরে যাও, ফিরে যাও। গাছগুলো ফিসফিস করে বলছিল। এলিরা থেমে গেলেন। আমি ফিরে যাব না, তিনি দৃঢ়ভাবে বললেন। আমি আমার রাজ্যকে রক্ষা করতে এসেছি। গাছগুলো আবার দুলে উঠল, কিন্তু এবার শব্দগুলো মিলিয়ে গেল, আর জঙ্গলটা নীরব হয়ে গেল। এলিরা গভীরে এগোতে লাগলেন, পাতার আলোয় পথ চিনে। রঙিন পালকের পাখিরা উপর থেকে তাকিয়েছিল, আর জ্যোতির্ময় ছত্রাকগুলো পথকে আলোকিত করছিল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর এলিরা পৌঁছালেন এক ছোট খোলা জায়গায়, যেখানে একটি স্ফটিকের মতো পরিষ্কার ঝর্ণা বইছিল। তিনি পান করার জন্য ঝুঁকতেই গ্রর গর্জনের শব্দে জঙ্গল কেঁপে উঠল। এলিরা পিছিয়ে গেলেন, আর ছায়া থেকে এক রহস্যময় জন্তু লাফ দিয়ে বেরিয়ে এল। এর দেহ ছিল সিংহের মতো, কিন্তু চলাফেরা করছিল হরিণের মতো। তার লোম ঝলমলে, কান লম্বা আর চোখ দুটো উজ্জ্বল বেগুনি। জন্তুটি আবার গর্জন করল, কিন্তু সেটা রাগে নয়, তাতে ছিল দ্বিধা। এলিরা ধীরে ধীরে দাঁড়ালেন। আমি তোমায় আঘাত করতে আসিনি, তিনি শান্ত কণ্ঠে বললেন। আমি লিওরার রাজকুমারী এলিরা। আমি হৃৎপিণ্ড রত্ন খুঁজছি। জন্তুটি থেমে গেল। তার কান কাঁপল। তুমি সদয়ভাবে কথা বলো, একটি কণ্ঠস্বর এল, কিন্তু তা মুখ থেকে নয়, এলিরার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। এলিরা চমকে উঠলেন। তুমি তুমি কথা বলতে পারো? আমি টার্ন, এই বনের রক্ষক, বলল সেই প্রাণীটি। আমি ফিসফিসে বনকে রক্ষা করি। খুব কম মানুষ এখানে সাহস করে আসে। তুমি কেন এসেছ? এলিরা সব বললেন, ক্রিস্টাল উদ্যান, জাদুর বিলুপ্তি, জাদু পাতা, আর হৃৎপিণ্ড রত্ন খোঁজার যাত্রা। টার্ন ধীরে ধীরে তার চারপাশে হাঁটতে লাগল। তুমি সাহসী, কিন্তু প্রথম পরীক্ষাটাই এখানেই। তোমাকে বনভূমির আস্থা অর্জন করতে হবে। হঠাৎ মাটি ঝিকমিক করতে লাগল, আর গাছগুলো ঝুঁকে এসে একটি বৃত্ত গঠন করল এলিরার চারপাশে। মাঝখানে একটি নদীর ওপর ভাসমান পাথরের পথ দেখা দিল। নদীটি পার হও, বলল টার্ন। কিন্তু সাবধান, কিছু পাথর আসল নয়, মায়া। ভুলে পা দিলে তুমি ভুলে যাওয়া নদীতে পড়ে যাবে। তুমি ভুলে যাবে তুমি কে আর কেন এসেছ। এলিরার বুক কেঁপে উঠল। তিনি পাথরগুলোর দিকে তাকালেন। কিছু একটু একটু ঝাপসা, কিছু উজ্জ্বল। তিনি গভীর নিঃশ্বাস নিলেন। আমি পারব, তিনি নিজেকে বললেন। প্রথম উজ্জ্বল পাথরে পা রাখলেন। ঠিকঠাক ছিল। দ্বিতীয়, সেটিও ঠিক। তারপর এল একটা ঝাপসা পাথর। তিনি থেমে গেলেন। ফিরা যা বলেছিল তা মনে করো, তিনি ফিসফিস করে বললেন। তোমার হৃদয়কে বিশ্বাস করো। চোখ বন্ধ করে এলিরা ঝাপসা পাথরটি এড়িয়ে পরের উজ্জ্বল পাথরে পা রাখলেন। একটার পর একটা তিনি পথ পার হতে লাগলেন, কেবল জলজলে পাথরগুলো বেছে নিয়ে। মাঝপথে নদী থেকে কণ্ঠ ভেসে এল। ফিরে যাও, ছোট্ট মেয়ে। তোমার রাজ্য তো আগেই হারিয়ে গেছে। এলিরা মাথা নাড়লেন। আমি বিশ্বাস করি না, তিনি বললেন। আমি আশায় বিশ্বাস করি। শেষ পাথরে পা দিয়ে তিনি ওপারে লাফিয়ে উঠলেন। বনভূমি আবার তার স্বাভাবিক রূপে ফিরে এল। পথ মিলিয়ে গেল। টার্ন এলির পাশে এসে দাঁড়াল, হাসল। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি তোমার হৃদয়কে বিশ্বাস করেছ, যখন বন তোমায় বিভ্রান্ত করতে চেয়েছিল। খুব কম মানুষই সেটা পারে। তুমি কি আমার যাত্রায় সহায়তা করবে? এলিরা জিজ্ঞেস করলেন। টার্ন মাথা নাড়ল। হ্যাঁ,
সাহসী রাজকুমারী, আমি তোমায় এই বনের শেষ প্রান্তে পৌঁছে দেব, কিন্তু তার পরের পথ তোমাকেই চলতে হবে। সামনে রয়েছে আরও বিপদ। দ্বিতীয় রক্ষক অপেক্ষা করছে, স্ফটিক গুহায়, ধাঁধা ও ছায়ার মাঝে। এলিরার হৃদয় ভরে গেল সাহস, ভয় আর বিস্ময়। তিনি প্রথম ধাপটি নিয়েছেন, প্রথম চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন, আর একটি জাদুকর প্রাণীর আস্থা অর্জন করেছেন। এবং এভাবেই এলিরা ও টার্ন একসাথে চল বনের ভেতর দিয়ে, আর সামনে ভাসছিল সেই জ্যোতির্ময় পাতা যা আলোর পথ দেখিয়ে চলেছিল।